সফর চাঁদকে অনেকে নহুসত বা মনহুসি মনে করে, দুর্ভাগ্য মনে করে, রোগ বলা মুসিবত এবং বিপদ আপদের মাস মনে করে। মূলত নির্দিষ্ট কোনো মাসে বলা মুসিবতের কোনো বিষয় নাই। সে হিসেবে সফর মাসেও বিশেষ কোনো বলা মুসিবতের মাস এটা নয়। তবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোগে আক্রান্ত হয়েছিলেন এই মাসে। এবং এক ইহুদি লবিদ বিন আসম তার সন্তানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জাদু করেছিল এই মাসে। এই মাসের শেষ বুধবারে আল্লাহর নবী আবার সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পর সাহাবায়ে কেরাম যার পরনায় খুশি হয়ে দান সদকা করেছেন, কুরবানি করেছেন, অত্যন্ত আনন্দিত হয়েছেন এই মাসের শেষ বুধবারে। এই জন্য ওটাকে বলা হয় আখেরি চাহার সোমবার। আখেরি চাহার সোমবার সফর মাসের শেষ বুধবার। তবে তার মানে এটা নয় যে এই মাস বলা মুসিবতের মাস, এই মাস বিপদ আপদ রোগের মাস, এটা নয়। বিপদ আপদ বলা মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যে কোনো সময়ই হতে পারে। সুতরাং কোন একটা সময়কে মনহুসি মনে করা, দুর্ভাগ্য মনে করা, কোনো সময়কে অভিযুক্ত করা, কোনো সময়কে গালি দেওয়া, যুগকে গালি দেওয়া, এটা মুসলমানদের জন্য সমীচীন নয়। বিশেষ করে সময়কে গালি দেওয়ার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসুব্বু আদ-দাহরা, তোমরা সময়কে গালি দিও না, যুগকে গালি দিও না। ওয়া আনা আদ-দাহরু, আল্লাহ বলছেন যুগ আমি পরিকল্পনা করি, যুগকে আমি সাজাই, যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। সুতরাং তোমরা সময়কে গালি দিও না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোনো দুর্ঘটনা বিপদ আপদ ঘটলে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় আমরা নজরে পড়লে নিজের অজান্তেই বলে ফেলি যুগ খারাপ, নিজের অজান্তেই বলে ফেলি জমানা খারাপ। মূলত হাদিসে রাসূলের মধ্যে জমানা খারাপ, যুগ জমানা খারাপ এই ধরনের বলতে নিষেধ করা হয়েছে। জমানার কোনো দোষ নাই, দোষ হচ্ছে জমানার ভিতরে যেসব মানুষ আমরা আছি, দোষ আমাদের, জমানার কোনো দোষ নাই। এই কারণে জমানাকে গালি দেবেন না, সময়কে গালি দেওয়া যাবে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আনা উকাল্লিবুদ দাহরা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়গুলো আমি মানুষের মাঝে আবর্তন ঘটাই। সময়ের পর সময়, রাতের পরে দিন, দিনের পরে দিন, সপ্তাহ, মাস, বছর, এগুলো আবর্তনের ক্ষমতা, বিবর্তনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। সুতরাং আমরা যেন নিজের অজান্তে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কারণে যেন যুগকে আমরা গালি না দেই। যুগকে গালি দেওয়া এটা সাধারণ কোনো গুনাহ নয়, এটা কবিরা গুনাহ। যুগকে গালি দেওয়া সাধারণ কোনো গুনাহ নয়, এটা কি গুনাহ?
কবিরা গুনাহ, কারণ যুগকে গালি দিলে এই গালি আল্লাহর কাছে চলে যায়। সময়ে আবর্তনে বিবর্তনে বিপদ আপদ মুসিবত পরীক্ষা আসতে পারে, সেগুলোতে সবর ইখতিয়ার করতে হবে। ইবাদত বন্দেগী জিকির আজকার তসবিহাত তাহলিলাত দোয়া ফরিয়াদ এগুলোর মধ্যে থাকতে হবে। ধারাবাহিক আলোচনায় আমরা নামাজের আলোচনায় ছিলাম। ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম রাখে। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য হলো নামাজ যারা কায়েম রাখে। তাহলে যারা নামাজ কায়েম রাখে তারা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে এবং হাদিস শরীফে সবচেয়ে বেশি তারগীব তারহিব, উৎসাহ ভয়ভীতি এসেছে নামাজের ব্যাপারে। নামাজের ব্যাপারে যত বেশি উৎসাহ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ এসেছে ইসলামী শরীয়তের অন্য কোনো আমলের ব্যাপারে এত বেশি তাকিদ, এত বেশি দৃঢ়ভাবে অন্য কোনো আমলের ক্ষেত্রে বলা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে নামাজের ক্ষেত্রে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না এবং পড়ে, এরা দুই ভাগ। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে বাইনার রজুলে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত। ইমানদার এবং কাফের এদের মাঝখানে পার্থক্য নির্ণীত হওয়ার যে মাপকাঠি, সেটা হচ্ছে নামাজ। তাহলে যারা নামাজ পড়ে এরা ইমানের পক্ষে, আর যারা নামাজ আদায় করে না এরা কাফেরের পক্ষে। যেসব বান্দা নামাজ আদায় করে এরা ইমানের পক্ষে, আর যারা নামাজ আদায় করে না ইমানদার হলেও এরা কাফেরের পক্ষে। মুসলিম শরীফের রওয়ায়াত। ঈমান বিল গায়বের সাথে সাথে নামাজের কথা বলা হয়েছে। তার মানে হে বান্দা, তোমার ঈমান বিল গায়ব ঠিক আছে কিনা সেটার প্রমাণ হলো নামাজ পড়ো কিনা, মসজিদে আসো কিনা, আজান ফুৎকার হলে তোমার ভিতরে নামাজের অনুভূতি জাগে কিনা, নামাজের দিকে আসো এ কথা বললে নামাজের দিকে আসার জন্য তোমার অন্তর সাড়া দেয় কিনা। যাদের অন্তরে নামাজের সাড়া দেবে এরা ইমানদারের পক্ষে, যাদের অন্তরে নামাজের সাড়া দেবে না এরা কাফেরের পক্ষে। যারা নামাজ পড়বে না, কিয়ামতের ভয়াবহ বিভীষিকা দেখে, আযাব গজবের এই ভীতিকর পরিস্থিতি দেখে এরা সেদিন আল্লাহকে সিজদা করতে চাইবে। আল্লাহকে সেদিন ওরা সিজদা করতে চাইবে। সূরা কলমের মধ্যে এসেছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউনা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, এটা খুবই সূক্ষ্ম একটি আয়াতের অংশ। এটার শাব্দিক অর্থ হলো যেদিন গোড়ালিকে উন্মুক্ত করা হবে। এটা মারফাতের যারা তাসাউফ তরিকত ওই লাইনের গভীর আলোচনার একটা অংশ এই আয়াত। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে এটা হলো কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা বোঝানো হয়েছে। তার মানে যেদিন কিয়ামতের ভয়ানক পরিস্থিতি উন্মোচন করা হবে
ওয়ায়ুদাউনা ইলা সুজুদে, সিজদা করার জন্য আহ্বান করা হবে। তো যারা দুনিয়াতে সিজদা করেছে আল্লাহকে, নামাজ আদায় করেছে, রুকু আদায় করেছে, সুখে দুঃখে বিপদ আপদ মুসিবতে নামাজ ছাড়ে নাই, এরা এই বিভীষিকাময় অবস্থায় সবাই কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা করবে। সুবহানাল্লাহ বলেন। ফালা ইয়াস্তাতিউনা, যারা দুনিয়াতে সিজদা করে নাই সেদিন ওরাও চাইবে আল্লাহকে সিজদা করার জন্য, কিন্তু তাদের মেরুদণ্ড শক্ত হয়ে থাকবে। তারা রুকুতে যেতে পারবে না, সিজদায় যেতে পারবে না। তাহলে সেদিন আলাদা হয়ে যাবে। যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছে কিয়ামতের মাঠে তারা আল্লাহকে সিজদা করতে পারবে। যারা দুনিয়াতে সিজদা করে নাই, নামাজ আদায় করে না, তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে চাইলেও সিজদা দিতে পারবে না। তাদের কোমর থেকে পিঠ এটা সোজা হয়ে থাকবে, রুকুতেও যেতে পারবে না, সিজদাতেও যেতে পারবে না। সুতরাং এটা একটা বড় শাস্তি এবং এটা বড় ধরনের লাঞ্ছনা হবে। সুতরাং যারা দুনিয়াতে নিজেদের সব কাজ করে, ব্যবসা বাণিজ্য কারবার আপন পেশার সমস্ত কাজ করে, কিন্তু নামাজ পড়ে না, দুনিয়াতে সেটা রেকর্ড রাখার সিস্টেম নাই, প্রয়োজনও নাই। কে নামাজ পড়েছে কে নামাজ পড়ে নাই দুনিয়াতে কোনো দপ্তরে এটা লেখা হয় না, কোনো অফিসে সেটার রেকর্ডও নাই। কিন্তু অনেক বড় শান শওকতে আছে কিয়ামতের ময়দানে, ওই শান শওকতওয়ালা যে দুনিয়াতে নামাজ পড়ে নাই সে এই কোটি কোটি বনি আদমের সামনে বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে। তা আমরা সেই বেইজ্জতি এবং লাঞ্ছনা থেকে আল্লাহর দরবারে পানা চাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যেই নামাজি হিসেবে কবুল করুক। বড় করে বলুন আমিন। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই এরা কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা করতে পারবে না, এরাও পারবে না। আবার যারা লোক দেখানো নামাজ পড়েছে, নামাজি মানুষে বলবে এই জন্য নামাজ পড়েছে, নির্বাচনী ক্যাম্পিং হিসেবে নামাজ আদায় করেছে, দানশীল শিল্পপতি হিসেবে নামাজ আদায় করেছে, এলাকার মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য, সোসাইটির নেতা নির্বাচিত হওয়ার জন্য যারা লোক দেখানো নামাজ পড়েছে, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই এরাও সিজদা দিতে পারবে না। লোক দেখানো নামাজ যারা পড়েছে তারাও কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে চাইলেও সিজদা দিতে পারবে না, কারণ তারা দুনিয়াতে সিজদা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেয় নাই, মানুষের যশ খ্যাতি অর্জন করার জন্য। মানুষ বেনামাজি বলবে, মানুষ লিডার বানাবে না, মানুষ নেতা হিসেবে বলবে না, মানবে না। এই জন্য যারা নামাজ পড়েছে এই খেয়াল যাদের নামাজে ঢুকেছে তারাও কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবে না। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, আল্লাহ তার আপন গোড়ালি উন্মুক্ত করবেন। এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু এটার ব্যাখ্যা হলো কিয়ামতের বিভীষিকা প্রকাশিত হবে। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, প্রত্যেক ইমানদার নরনারী সেদিন আল্লাহকে সিজদা করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান, যারা লোক দেখানো ইবাদত করেছে, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য মসজিদে এসেছে, নির্বাচনী প্রচারণার অংশবিশেষ নামাজ আদায় করেছে, নির্বাচনী প্রচারণার অংশবিশেষ মাজার জিয়ারতে গেছে, আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? এমনে মাজারের বিরুদ্ধে, এমনে
ভিতরে ভিতরে মাজার ভাঙার কুশীলব, কিন্তু ওই নির্বাচনী বৈতরণী পার করার জন্য শাহজালালের মাজারে গিয়ে দাঁড়ায় গেছে, শাহে আমানতের মাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে। তো মাজার জিয়ারত করা এটা একটা ইবাদত। এই ইবাদত রিয়া মুক্ত হতে হবে, সুমা মুক্ত হতে হবে, লোক দেখানো থাকতে পারবে না। নামাজ যেভাবে আল্লাহর ওয়াস্তে হতে হবে, কোনো আল্লাহর বলির দরবারে গিয়ে জিয়ারত করলে সেটাও আল্লাহর ওয়াস্তে হইতে হবে। কোনো ইবাদতের ভিতরে যদি লোক দেখানো থাকে, নির্বাচনী ক্যাম্পিংয়ের পার্ট হয়, তো সহিহ বুখারী শরীফের মধ্যে বলেছে ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমা, যে মানুষকে দেখানোর জন্য সিজদা করেছে, মানুষকে দেখানোর জন্য সাদা কাপড় পরে মসজিদে ঢুকেছে, মূলত সে সাদা কাপড়ের লোক না, তার মন মানসিকতায় সাদা বলতে কিছু নাই, লোক দেখানোর জন্য সাদা কাপড় পরেছে। এই ধরনের মানুষরা ইয়াবকা, ওরা দাঁড়িয়ে থাকবে। সমস্ত মুসল্লিরা আল্লাহকে সিজদা করবে, এরা দাঁড়িয়ে থাকবে, এরা সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। ফায়াদহু ইয়াসজুদু, তারা সিজদা করার জন্য চেষ্টা করবে। ফায়াউদু যাহরুহু, কিন্তু তার পিঠ এমনভাবে শক্ত হয়ে সোজা হয়ে কঠিন হয়ে থাকবে, তাবাকান ওয়াহিদান, সেটাকে বাঁকা করা যাবে না, কঠিন হয়ে থাকবে, সিজদা করতে পারবে না। সুতরাং পেয়ারা হাজরিন, এখানে যারা আছেন, শুধু জুমার নামাজের মুসল্লি হলে হবে না, সপ্তাহের একদিনের মুসল্লি হলে হবে না, ঈদের জামাতের মুসল্লি হলে হবে না, ঈদুল আজহার মুসল্লি হলে হবে না, পাঞ্জেগানা মুসল্লি হইতে হবে। পাঞ্জেগানা মুসল্লি না হলে ওই আপনার মেরুদণ্ড সোজা হয়ে থাকবে কিয়ামতের ভয়াবহ দিনে। তখন আপনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, অটোমেটিক এটা প্রমাণিত হয়ে যাবে দুনিয়াতে কি আপনি সিজদা করেছেন নাকি করেন নাই, জিজ্ঞাসা করার দরকার হবে না। দুনিয়াতে সিজদা করলে কিয়ামতেও সিজদা করতে পারবেন, দুনিয়াতে সিজদা না করলে কিয়ামতে করতে পারবেন না। সুতরাং বেইজ্জতি হইতে হবে, শাস্তি শিকার হইতে হবে। এই ধরনের শাস্তি যেন আমাদের কাউকে শিকার হতে না হয়। আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা মুসল্লি হিসেবে কবুল করুক। নামাজ যারা পড়ে না, নামাজ না পড়তে